মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? বাংলাদেশে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে খাবার খাইয়ে পিটিয়ে মেরে ফেলেছে। বাংলাদেশের মানুষের কাছে এক প্লেট ভাতের দাম কত বলতো? একটা মানুষের জীবনের সমান। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। কেন স্পিক ইংলিশ 20 আওয়ার্স? আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটির নাম তোফাজ্জল। ইনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ইনি ছোট থেকেই খুব ভালো মেধাবী স্টুডেন্ট। একটা মানুষের জীবনে এত কঠিন আর এত কষ্টকর ঘটনা ঘটতে পারে, এনাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আমার একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। কিছু মানুষের আবেগের কারণে আর সন্দেহের বেসিসে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রাণটাই চলে গেল, তাকে রীতিমতো পিটিয়ে মেরে ফেললো। এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোরা আবার গর্ব করে বলিস, তোদের লজ্জা করে না? তোরা যখন ভেবেই নিয়েছিলি একটা মানুষকে পিটিয়ে মেরেই ফেলবি, তাকে বসিয়ে চব্যচস্য খাওয়ালি কেন? আর খাওয়ানোর পরে তাকে এত কষ্ট দিয়ে মারলি বা কেন? তোদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি নিজের বলতে আপন বলতে কোনো মানুষ ছিল না। ইনি ছিলেন সম্পূর্ণভাবে একা। এনার জীবন ছিল দুঃখে আর কষ্টে ভরা। একটা ভিডিও দেখো, বুঝতে পারবে। ও অনেক মেধাবী ছিল, ওর এই রকমের ফ্যামিলিতে এরকম বিধ্বস্ত হয়ে গেছে। ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 4 বছর পরে আমার ফুপু মানে ওর মা, সে ক্যান্সারে মারা গেছে। গত বছর ওর ভাই ছিল, ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে 15 রোজায়। ও শুধুমাত্র ওই একটা ফ্যামিলির ও একটা লোক ছিল। একবার এখান থেকে ভাবো, এই মানুষটার মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, তার গার্লফ্রেন্ডের অন্যত্র বিয়ে হয়ে গেছে। এই মানুষটার জীবনে অবলম্বন বলতে কি আছে? তোমার আর আমার সাথে যদি ঘটতো, তাহলে আমরা কি হতাম? পাগল হতাম না তো কি হতাম? এই মানুষটার জীবনে পিছুটান বলতে কেউ ছিল না। তারপর থেকে রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন স্কুল কলেজের সামনে ঘুরে বেড়ায় কিছু খাবারের আশায়। কিছু খেয়ে তো জীবনটাকে চালাতে হবে। সম্পূর্ণ ব্যাপারটা ঘটেছিল 19 তারিখে, যেদিনকা ভারত আর বাংলাদেশের মধ্যে একটা ম্যাচ ছিল। ম্যাচ চলাকালীন কিছু স্টুডেন্টের ফোন আর মানিব্যাগ হারিয়ে যায়। তখন কি করবে? এ তো ভবঘুরে পাগল, এর ওপর সমস্ত দোষ চাপিয়ে দেয় আর মারধর করে। প্রথমেই মানুষটাকে মোবাইল চোর ভেবে উত্তম মধ্যম মারে, তারপরে ক্যান্টিনে নিয়ে গিয়ে মাংস ভাত খাওয়ায়। কারণ পাঠা জবাই করবে, বলির পাঠা বলে কথা, খাওয়াতে তো হবেই, তাই না? মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মাংস ভাত খাওয়ানোর পরে মানুষটাকে আবার মারে, এত মার মারে, এত মার মারে যাতে মানুষটা মরেই যায়। আসলে অসহায়, এরকমের অসহায় জগতে কেউ নাই। কারণ একটা ফ্যামিলি মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর কেউই ছিল না। আরে বাংলাদেশি ভাই, তোমাদেরকে বলছি, এই মানসিক ভারসাম্যহীন মানুষটা তোমাদের কি ক্ষতি করেছিল? তোমাদেরকে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি তোমাদের ঢাকা ইউনিভার্সিটিকে, ধিক্কার জানাচ্ছি তোমাদের শিক্ষাকে।